ফজরের নামাজ পড়ায় সাহারি খেয়ে শুতেছি, আর নাইট ফল হয়ে গেছে বা ডে ফল হয়ে গেছে। ডে ফল বুঝেন? স্বপ্ন দোষ হয়ে গেছে, হিতে লাভ হয়ে গেছে। মাওলানা কি করব? রোজা ভাঙবে না ভাই, রোজা করে থাকবেন। যদি স্বপ্ন দোষ হয়ে যায় তো রোজা ভাঙবে না, রোজা রাখবে না। বলবে হাজি মাওলানা উল্টি হয়ে গেছে, জিয়াল বেলকেরা উল্টি হয়ে গেছে, রোজা ভাঙবেন না, রোজা করে থাকবেন। এবার ওই জায়গাতে যদি কোনো লোক মনের বদমাইশি করে রোজা রাখবে না, একটা লোক টুটিতে এক করে দিলে উল্টি করে নিজের মনে, তো রোজা ভেঙে যাবে। নিজের মনে রোজা ভাঙবে। রোজা আপনি রেখা আছেন, কোন দিক থেকে মাঠ ঘাট থেকে আইলেন, বদনাতে পানি আছে, ডক 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 করে আপনি পানি পান করে নিলেন। আপনার ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা আছি কিনা। রাসূল বলেছেন তোমার রোজা হবে তুমি যে ভুল করে পান করেছো, ভুল করে তুমি খেয়ে নিয়েছো। এবার ওই জায়গাতে উপরে উপরে ভুলেছে কিন্তু ভিতরে জানছে, তো রোজা হবে? হবে যে ভাই? হবে না। খো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার হালাতে রোজা করে যদি কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি বিবেকে একটু চুমা দিই, বাস আর কিছু নাই, দিতে পারে, রোজা ভাঙবে না। খো এবার যদি ওই সময়তে যে গড়মড়িয়ে ধরে যদি আর কিছু হয়ে যায় তো রোজা ভাঙবে? রোজা ভাঙবে। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবারে একটা মাসলা আমাদেরকে জানা দরকার, রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কি জিনিস? রোজার আরবি শব্দ হলো সম বা সিয়াম। সম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে এইদিকে ইফতারি করা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এর মধ্যখানে যেগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। শরীয়তে অন্য দিনে যে সমস্ত জিনিসগুলা হালাল আছে ওই সমস্ত জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যেমন এখন দিনের বেলাতে খাওয়া হালাল আছে না হারাম ভাই? হালাল। কিন্তু রোজার হালাতে খাওয়া, এখন আপনি দুধ পান করবেন, এখন আপনি চা খাবেন, এখন আপনি বিবির সাথে মিলন করবেন, এই সমস্ত জিনিস হালাল আছে না হারাম? কিন্তু রোজার হালাতে হারাম। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন একটা লোক রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলছে, একটা লোক রোজা রেখেছে গীবত করছে, একটা লোক রোজা রেখেছে চুগলখড়ি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার রোজা রাখা না রাখা বরাবর। মানে গীবত করে, চুগলখড়ি করে, মিথ্যা কথা বলে ওর রোজা হবে না। রাসূলের এটা হাদিস। এজন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজী মাওলানা রোজা রেখে কি পাবো, রোজা রেখে কি লাভ আছে? একবারে খুব শর্টে কথা বলবো, আমার কথা নাই। আল্লাহর নবী বলেছেন এরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য 8খানা দরজা রেখেছেন। আল্লাহ যারা জান্নাতের ভিতরে ঢুকবে 8খানা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। একটা দুয়ারের নাম আছে বাবুস সালাহ, একটা দুয়ারের নাম আছে বাবুল জিহাদ, একটা দুয়ারের নাম আছে বাবুস যাকাত। এই করে করে প্রত্যেক দুয়ারের নাম আছে। এবার ওই জান্নাতের দুয়ারের নামের মধ্যে একটা নাম আছে বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম আছে কি? বাবুর রায়্যান। কে ঢুকবে ওই দরজা দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন আইনাস সায়েমুন, আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আর এই বাবে রায়্যান দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। এবারে যত রোজাদার থাকবেন, নর হোক কিংবা নারী হোক, সমস্ত রোজাদার ওই জান্নাতের রায়্যানের ভিতর দিয়ে ঢুকে যাবে। আর যদি পরে কোন লোক বলে আমি তাদের সাথে সাথে ঢুকে দেব যারা রোজা রাখেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ আমার উম্মতরা শুনে নাও, বিনা রোজাদার ছাড়া ওই জান্নাতের রায়্যান দিয়ে কেউ ঢুকতে পারবে না।
একটার ফজিলত হয়ে গেল। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এক মাস রমজান ধরে যে রোজা রাখলো, আর রোজা রাখার দুটো উদ্দেশ্য নবী বলে দিয়েছেন। 1 নম্বর হলো মান সামা রমজানা ঈমান, ঈমানের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, রোজা আমাকে রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিই আমার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। 2 নম্বর ওয়া ইহতিসাবান, রোজা রেখে আল্লাহ তুমি নেকি দিও, রোজা রেখে আল্লাহ নেকি দিও। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, কোন লোক দেখানো যেন না হয়। বন্ধুরে আমার, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, এই দুখানা জিনিস সামনে রেখে যারা রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার যত জীবনের ছোট ছোট গুনাহ রয়েছে, যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। এত নেকি রোজা রাখা। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লোক দেখানো হয়, যেমন গায়ে কড়াকড়ি চলছে, হবে মুলবিরা কইছে রোজা রাখ, মোড়ল কইছে রোজা রাখ, রোজা না রাখি তো গ্রামের লোক কি কইবে? এই যে গ্রামের লোক কি বলবে? বেটি আনতে যাব, বহু আনতে যাব, এবার স্ত্রীটা বলবে, হাজি হালেমার বাপ, তুমি আজ বেটির বাড়ি যাবে, বেড়াতে রোজা করে যাও, ইফতারির টাইমে তখন তোমাকে ইফতারি করতে দিবে, তখন কি করবে? ওই যে বিহাই কি বলবে, এই বিহাই কি বলবে বলে যদি রোজা রেখে যায়, তাহলে এরকম রোজা কিন্তু কাজ হবে না। এরকম রোজা রেখে কাজ হবে না। এরকম রোজা রাখার চেয়ে না রাখাই ভালো। লোক দেখানো চলবে না, ইহতিসাব আছে এখানে, নেকি মনে করে রোজা রাখতে হবে। লোক দেখানো রোজা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম রোজা কিয়ামতের দিন চলবে না। এবার ভাই মুসলমান, রোজার দিনে কোন এমন কাজ আছে যে সমস্ত কাজগুলো যদি আমরা করি, তো কোন এমন কাজ আছে যে রোজা ভাঙবে, আর কিছু কাজ আছে যে রোজা ভাঙবে না। এই মাসলাগুলো আমাদেরকে কিছু জানা দরকার। যেমন কত ভাই ফোন করে মেলায় ভাবে বলে, হাজি মাওলানা ফজরের নামাজ পড়ায় সাহারি খেয়ে শুতেছি, আর নাইট ফল হয়ে গেছে বা ডে ফল হয়ে গেছে। ডে ফল বুঝেন? স্বপ্ন দোষ হয়ে গেছে, হিতে লাভ হয়ে গেছে। মাওলানা কি করব? রোজা ভাঙবে না ভাই, রোজা করে থাকবেন। যদি স্বপ্ন দোষ হয়ে যায় তো রোজা ভাঙবে না, রোজা রাখবেন। মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা
কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে থাকবে। আপনারা কুরসির সামনে চলে আসেন না, একটু ভালো হবে, কুরসিখানটা নিয়ে চলে আসেন সামনে। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মাহফিলে এত রাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, রাত হয়ে গেছে, আরামের টাইম, কথা আমি লম্বা করব না, ঘড়ি দেখে মাত্র আধ ঘন্টা। এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসটাকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাটাকে তোমাদের প্রতি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন এক মাস রোজা রেখে তোমরা মুত্তাকি পরহেজগার হতে। এবার আমাদেরকে জানা দরকার রোজা কাকে বলে, রোজা কি জিনিস, রোজা কি জিনিস। রোজার আরবি শব্দ হলো সওম বা সিয়াম। সওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে এইদিকে ইফতারি করা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এর মধ্যখানে যেগুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। শরীয়তে অন্য দিনে যে সমস্ত জিনিসগুলো হালাল আছে ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন এখন দিনের বেলাতে খাওয়া হালাল আছে না হারাম ভাই? হালাল। কিন্তু রোজার হালাতে খাওয়া, এখন আপনি দুধ পান করবেন, এখন আপনি চা খাবেন, এখন আপনি বিবির সাথে মিলন করবেন, এই সমস্ত জিনিস হালাল আছে না হারাম? কিন্তু রোজার হালাতে হারাম। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন একটা লোক রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলছে, একটা লোক রোজা রেখেছে গীবত করছে, একটা লোক রোজা রেখেছে চুগলখড়ি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার রোজা রাখা না রাখা বরাবর। মানে গীবত করে চুগলখড়ি করে মিথ্যা কথা বলে ওর রোজা হবে না। রাসূলের এটা হাদিস। এজন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজী মাওলানা রোজা রেখে কি পাবো, রোজা রেখে কি লাভ আছে? একবারে খুব শর্টে কথা বলবো, আমার কথা নাই। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য 8খানা দরজা রেখেছেন। আল্লাহ যারা জান্নাতের ভিতরে ঢুকবে 8খানা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। একটা দুয়ারের নাম আছে বাবুস সালাহ, একটা দুয়ারের নাম আছে বাবুল জিহাদ, একটা দুয়ারের নাম আছে বাবুস যাকাত। এই করে করে প্রত্যেক দুয়ারের নাম আছে। এবার ওই জান্নাতের দুয়ারের নামের মধ্যে একটা নাম আছে বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম আছে কি? বাবুর রায়্যান। কে ঢুকবে ওই দরজা দিয়ে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন আইনাস সায়মুন আইনাস সায়মুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনাস সায়মুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আর এ বাবে রায়্যান দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। এবারে যত রোজাদার থাকবেন, নর হোক কিংবা নারী হোক, সমস্ত রোজাদার ওই জান্নাতে রায়্যানের ভিতর দিয়ে ঢুকে যাবে। আর যদি পরে কোন লোক বলে আমি তাদের সাথে সাথে ঢুকে দেবো যারা রোজা রাখেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতরা শুনে নাও, বিনা রোজাদার ছাড়া ওই জান্নাতের রায়্যান দিয়ে কেউ ঢুকতে পারবে না। একটার ফজিলত হয়ে গেল। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন এক মাস রমজান ধরে যে রোজা রাখলো, আর রোজা রাখার দুটো উদ্দেশ্য নবী বলে দিয়েছেন। এক নম্বর হলো মান সামা রমাযানা ঈমান, ঈমানের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, রোজা আমাকে রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিই আমার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ওয়াহতিসাবান, রোজা রেখে আল্লাহ তুমি নেকি দিও, রোজা রেখে আল্লাহ নেকি দিও। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, কোন লোক দেখানো যেন না হয়। বন্ধুরে আমার, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এই দুখানা জিনিস সামনে রেখে যারা রোজা রাখবে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার যত জীবনের ছোট ছোট গুনাহ রয়েছে, যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। এত নেকি রোজা রাখা। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লোক দেখানো হয়, যেমন গায়ে কড়াকড়ি চলছে, হবে মুলবিরা কইছে রোজা রাখ, মোড়ল কইছে রোজা রাখ, রোজা না রাখি তো গ্রামের লোক কি কইবে? এই যে গ্রামের লোক কি বলবে? বেটি আনতে যাব, বহু আনতে যাব, এবার স্ত্রীটা বলবে হাজি হালেমার বাপ তুমি আজ বেটির বাড়ি যাবে, বেড়াতে রোজা করে যাও, ইফতারির টাইমে তখন তোমাকে ইফতারি করতে দিবে, তখন কি করবে? ওই যে বিহাই কি বলবে, এই বিহাই কি বলবে বলে যদি রোজা রেখে যায়, তাহলে এরকম রোজা কিন্তু কাজ হবে না। এরকম রোজা রেখে কাজ হবে না। এরকম রোজা রাখার চেয়ে না রাখাই ভালো। লোক দেখানো চলবে না, ইহতিসাবান আছে কেনে, নেকি মনে করে রোজা রাখতে হবে। লোক দেখানো রোজা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম রোজা কিয়ামতের দিন চলবে না। এবার ভাই মুসলমান, রোজার দিনে কোন এমন কাজ আছে যে সমস্ত কাজগুলো যদি আমরা করি, তো কোন এমন কাজ আছে যে রোজা ভাঙবে, আর কিছু কাজ আছে যে রোজা ভাঙবে না। এই মাসলাগুলো আমাদেরকে কিছু জানা দরকার। যেমন কত ভাই ফোন করে মেলায় ভাবে বলে হাজি আজকে এই বর্তমান যুগে যারা মাদ্রাসাতে পড়ালেখা করে, যারা কোরআন মাজিদ পড়ালেখা করে, আমরা বেশিরভাগই সমাজের মানুষ মুসলমান তাকে হ্যাকরতের নজরে দেখছি, ছোট নজরে দেখছি, নাকি ছোট নজরে দেখছি। যেটা হলো ফকিরে তালিম, ফকিরে পড়া। কিন্তু আপনারা এখানে যত লোক আছেন সব জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ আছেন। আপনারা দেখবেন এই বছরে এই বিহার সরকারকে ধন্যবাদ জানাই। বিহার সরকার যিনি আমাদের আছেন শ্রী নীতিশ কুমার, তাকে ধন্যবাদ জানাই যে এই বছরে যত মৌলভী সাহেবেরা খাস করে নৌকরি পেয়েছে, মনে হয় ইয়ার আগে জীবনে কোনোদিন নৌকরি পায়নি। আর সব জানেন স্ট্যান্ডার্ড একবারে বিপিএসসি পাস করে চাকরি পেয়েছে। আজকে কোনো মাদ্রাসা যদি সরকারি হয়ে যায়, তো আমরা কি বলি? সরকারি মাদ্রাসা ফের চান্দা কিসের? সরকারি মাদ্রাসাতে চান্দা ফের কিসের? কেমন চান্দা লাগবে? ভাই আমার, জানছেন আপনি আমাদের এই সীমাঞ্চলে মোটামুটি 1000 মানুষের যদি চাকরি হয়ে থাকে, তো বলাটা মনে হয় আমার বেশি হবে না। 1000-এ যদি চাহেন তো বোঝেন 800টাই মৌলভী সাহেবই হবে ঠিকই। আর মাদ্রাসা ডিগ্রি, মৌলভী সাহেব বলতে মাদ্রাসা ডিগ্রি। এটা নয় যে আমি মাদ্রাসাতে 10 বছর পড়বো তাহলে আমাকে মৌলভী সাহেব বলা হবে। একটা লোক স্কুলে পড়ছে কিন্তু ও মাদ্রাসা থেকে ডিগ্রি করছে, তো ওকে না মৌলভী বলবেন আপনি? বলবেন না ভাই? বলবেন না? ওকে মৌলভী সাহেব বলবেন আপনি? তো এই মাদ্রাসাতে পড়ে যদি আপনার বেটা 50,000 40,000 টাকা মাস পায়, তাহলে এই মাদ্রাসাতে সাহায্য করার দরকার আছে না নেই?
দরকার আছে না নেই? আছে ভাই মুসলমান। এ ভাই আমার, এই কোরআন কি জিনিস? কোরআন কাকে বলে? কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। যদি কোরআনে যদি আমরা বিশ্বাস না করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সবকিছু করছি, কোরআন আল্লাহর কিতাব নয়, অবিশ্বাস যদি করি তা আমাকে মুসলমান বলা হবে না। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম কি বলেন তো কেউ একটা লোক? জোরে বলেন। তারপরে দ্বিতীয় নম্বর সূরা কি আছে? সূরাতুল বাকারা। অতি একটা গায়ের কথা আছে, ঘটনা আছে, এই জন্য ওই সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারাতুল মানে গায়, গায়ের একটা ঘটনা আছে সূরাটাতে। আমি যাব না ঘটনার দিকে। এবারে সূরা প্রথমে যারা কোরআন মাজিদ পড়িতে জানছেন আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আমি পড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না আয়াত? সূরাতুল বাকারার প্রথম সূরা এখান থেকে না হলো? আলিফ লাম মিম। এই যে কোরআন মাজিদে দেখবেন কাফ, কোন জায়গাতে নুন, কোন জায়গাতে আলিফ লাম র, কোন জায়গাতে দেখবেন কাফ হা ইয়া আইন সাদ। এই যে কোরআন মাজিদে এগুলা লেখা আছে। বন্ধুরা আমার, এই সমস্ত কোরআনের হরফগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়েছে। যারা তরজমা করেছেন তারা এই কথাটা লিখে চলে গেছেন। আলিফ লাম মিম মানে কি কেউ বলেননি। কাফ হা ইয়া আইন সাদ মানে কি কেউ লেখেননি। নুন মানে কি কেউ লেখেননি। শুধু একটাই কথা লিখেছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি। এই কথাগুলোর মানে কি আল্লাহ জানেন, আমরাও জানি না। আল্লাহর নবী কোরআন পড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন কোরআন। কিন্তু মুসলমান, এই কোরআনের মানে যে আলিফ লাম মিম মানে কি নবীজি নিজেও বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোর মানা মতলব নিজের কাছে রেখেছেন। এবার তারপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে 23 পারা কোরআন মাজিদ দান করলাম রে। রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদেরকে কোরআনটা পড়ার আগে জানতে হবে এই কোরআনটা হলো কি। তোমাদেরকে কোরআন মাজিদ পড়ার আগে জানতে হবে কোরআনটা হলো কার কিতাব, এই কোরআনের মধ্যে কি লুকিয়ে আছে, কোরআন পড়ে কি লাভ আছে। এই কোরআনটা আল্লাহর কিতাব কি কোনো কিসসা কাহিনী লেখা আছে? এই কোন কিতাবটা কোনো জাদুকর লিখেছে নাকি? এই কোরআনটাকে কোনো ইনসান লিখেছে? এই কোরআনটাকে কোনো জিনে লিখেছে? আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ রে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনটা একটা এমনই কিতাব, কোরআনটা একটা এমনই বই, যাতে কোনো রকমের শক নাই, শোভা নাই, যাতে কোনো রকমের সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাব কে মানুষের কিতাব, এটা আল্লাহর কিতাব কে জিনের কিতাব, এটা আল্লাহর কিতাব কে জাদুকরের কিতাব। তারপরে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মাজিদে হিদায়াত আছে মুত্তাকির জন্য, এই কোরআন মাজিদে হিদায়াত আছে পরেজগারের জন্য। কোরআন যত পড়বেন তত মানুষ হিদায়াত পেয়ে যাবে। আপনাকে ভোগ লেগেছে, আপনাকে ক্ষুধা লেগেছে, ভাত খাবেন পেট ভরে যাবে, রুটি খাবেন পেট ভরে যাবে, জিলাপি খাবেন পেট ভরে যাবে। দুনিয়ার ভালো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেই খানা খেতে গেলে পেট ভরে যাবে রে মুসলমান। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষে একটা মুত্তাকি পরেজগারের জন্য শুধু ভাত খেয়ে পেট ভরবে না, তাকে রুটি খেয়ে পেট ভরবে না, নাস্তা খেয়ে তার পেট ভরবে না। এই দুনিয়ার মানুষ হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি ভালো রাস্তাতে আসতে চাও, তোমরা যদি ভালো পথে আসতে চাও, তোমরা যদি গুনার কাজ ছাড়তে চাও, এই মুসলমান তোমরা বেশি বেশি করে কোরআন মাজিদ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নারে তাকবীর বলবেন। এর প্রমাণ, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা করে মুজিজা দান করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। এবার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু সবথেকে বড় মুজিজা হলো কি? এই আল কিতাব, কোরআন মাজিদ। আপনারা সবাই জানছেন
নবীজি মক্কা নগরে জন্ম নিয়েছেন। মক্কার লোকের ভাষা জুবান কি? ইংরেজি, নেপালি না আরবি? জোরে বলেন। আরবি ভাষা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদও দিয়েছেন ওখানে আরবিতে। কেন? আরবের ভিতরে বড় বড় শায়ের তারা আরবিতে কথা বলতো, আরবিতে কিতাব লিখেছে। তারা নিজে নিজে অহংকারী করে বলতো যে এই গোটা দুনিয়ার ভিতরে আমরা যেভাবে আরবি বলতে পারবো দুনিয়ার কোনো মানুষ আরবি বলতে পারবে না। খুব আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে আল্লাহ আল কিতাব আল কোরআনুল মাজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করে দিলেন নবীর পরে। আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই মক্কার লোক, তোমরা মনে করছো যে আমরা সব থেকে বড় বিদ্বান, তোমরা মনে করছো সব থেকে আমরা বড় আরবি কথা বলতে পারি, আমাদের থেকে আগে আরবি কেউ বলতে পারবে না। দেখি তোরা কোন মায়ের বেটা আছিস, একটা সূরা গালা বানিয়ে দেখাতো তোরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, একটা সূরা বানিয়ে দেখা। আর এই একটা সূরা বানাদুরের কথা একটা আয়াত গালায় বানিয়ে দেখা। এবার বলেন কিয়ামত পর্যন্ত এই যে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজত করব। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এখন পর্যন্ত একটা জের জাবার হইতেছে? জোরে বলেন, একটা হরফ ঘটেছে? আল্লাহ কেমন করে হেফাজত করবে জানেন? আল্লাহ ডাইরেক্ট হেফাজত করতে আসবেন না, আপনাদের দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন। দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনা অন্ধ মানুষ হাফিজে কোরআন, এরকম আছে না নেই? হানা বলেন, আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শুনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য। একটা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইছেন, মসজিদে আছেন, মসজিদে নামাজ পড়াইছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা ইয়াসিন, না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন, ওর নাম হলো বাবর। ওর নাম হলো কি? বাবর। ই নামাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সালার বেটা সালা ইমাম, তোর বাড়তে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়তে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নামাজে না নিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর নামাজে নাম দিলে। ই ভাই ফজরের পর নামাজ পড়ে যা, বার তোর বহু বেটিকে কইছে, রে মৌলভী সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ। যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না? বাড়ির বহু বেটি সব কইছে, বারে কি হয়ে গেল জি, ইমাম সাহেবটাকে খাইতে দিবে না। ইমাম সাহেব খাইতে যায় কেরা চৌকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল, তখন একটা বহু কেটাকে বলছে যে খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি? তখন বলছে যে মুল্লি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেবো। বলছে কেন, কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবর বাড়িতে চলে এসেছেন। আসার পর তখন বলছে যে কি ব্যাপার, আমাকে খেতে দিতে মানা করেছো বউ বেটাকে, কারণটা কি? বলছে মানা করব না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া এই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওয়া তুমি। ইয়ার তো মাথা খারাপ। আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় হ্যাঁ এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহুস সামাদ, ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। ভাই আমার, এবারে বলছেন ঠিক আছে এখন খাইতে দাও। এবার কোরআনের মধ্যে আয়াতটা ঢুঁড়বো, ঢুঁড়ে তখন আপনার নাম এবারে এশারের টাইমে পড়বো হয়তো। ঠিক আছে, খাইতে টাইতে দিলে ভুল ঠিক স্বীকার করে গেলেন। এবার কোরআনের মাঝিতে বাবর বলে কি কোনো নাম আছে রে ভাই? কোরআনে তো বাবরই নাম নাই, আব কি করবে? যদি না পড়ছে তো ইমাম সাহেব মসজিদ থেকে ওকে যেতে হবে, আব কি করব? তখন এশারের টাইমে সূরাতুল ফাতিহা পড়া পর এবার পড়তে শুরু করেছেন, ইয়া বাবার আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। এই যে দেখেন পড়তে শুরু করে দিয়েছে।
এবার নামাজে শুরু করে দিয়েছেন, ইয়া বাবারো আনতা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। একবারে 1 কিলোর কলিজা 2.5 কিলো হয়ে গেছে। শালা এতদিন থেকে মুলবি কত লোক নামাজ পড়ছে, আমার নাম পেলে কোরআনই নাই। ই কেমন করে কোরআন মাজিদে নাম পেয়ে নিলে? সুবহানাল্লাহ। রাতের বেলা তিমুলবি সাহেবকে কত ভালো ভালো খাবার, এবার খাবার টাবার খাইয়ে ফজরের নামাজ হলো। এবার সকাল বেলাতে তখন বলছে যে মুলবি সাহেব এতটি ইমাম গ্রামে এসেছে মসজিদে, সবাই বলছে যে আমার নামে বলে কোরআনে কোনো আয়াতই নাই। দেখো তো তুমি কোরআন মাজিদে পেলে তুমি হলো অরিজিনাল হাফিজ, পাক্কা হাফিজ তুমি। তো বাবারে এই আয়াতটার মানে কি একটু আমাকে বুঝিয়ে দাও তো। এবার ইমাম সাহেব বলছেন আল্লাহ পড়ে তো দিয়েছি, এর তরজমা করে যদি শুনে তো আমাকে ভাত ছাড়া করে দিবে। এবার কি করব? বলছে না ছাড়েন। আরে কোরআন মাজিদে আছে তো আছে, ছাড়েন আপনি, এটা কোরআনে থাকবে তাহলে তোরে ভাই কোরআনের আয়াতই লয়। তো বলছে যে না না তুমি শোনাও এই আয়াতটার মানে কি, আমাকে শোনো, আমাকে বুঝাও। এবার মৌলভী সাহেব বলছে যে আল্লাহ যেখানে বাঘের ডর হয় ওখানে রাইট হয়, এবার তো মসজিদ ছাড়তে হবে। এবার বলছেন রে আমার জাগের মহাশয় শোনেন, ইয়া বাবারো এই কথাটার মানে এ বাবর আনতা জাহিলুন তুমি হইলা জাহিল, তুমি হইলা মোরক, তুমি হইলা গাওয়ার, ওয়া আবুকা হিমার আর তোমার বাপ হলো কি গাধা, ওয়া আবুকা হিমার তোমার বাপ হলো গাধা, ওয়া জাদ্দুকা খিনজির আর তোর দাদা হলো সুয়ার রে, ওয়া কুল্লুহুম জাহিলুন তোরা সব জাহিলের দল, জাহিদের জামাত জাহিল। সুবহানাল্লাহ। এই তো আমাদের মুসলমানের কোরআন মাজিদ পড়া ভাই। কোরআন তো কোন রকম ভাঙ্গা চোরা করে পড়িতে জানছি, কিন্তু তার মানে জানি না। দেখবেন কত লোক নামাজ যে পড়বে, খাস করে যারা বয়স্ক মানুষ আছেন, মা খালা ভাই, কত লোকের তেলাওয়াত এখন তো আল্লাহর রহমতে সুজে গেছে, একবারে ভাটাইয়া সুরে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন রে মুসলমান, কোরআন মাজিদ হলো আল্লাহর কিতাব কোরআন। আজকে যদি আপনার সামনে ভালো করে আমি কথা না বলি, আজকে যদি আমি ওলাসি করে আপনার সামনে কথা বলি, আজকে যদি আমি মুখ ভেসলে আপনার সামনে কথা বলি, বলেন আপনারা আমাকে ভালোবাসবেন কি ভালোবাসবেন না? ভালোবাসবেন? আমাকে বলবেন যে মাওলানা এই দেখেন কেমন করে কথা বলছেন, আমরা তো মানুষ, আমাদের সামনে ভালো করে কথা বলেন। এই মুসলমান, কোরআন হলো আল্লাহর একটা কিতাব রে ভাই, আল্লাহর একটা কিতাব। কোরআন পড়ার মানে আল্লাহর সাথে আপনি গল্প করছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপর আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, এই আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মদদ চাচ্ছি। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ সাহায্যকারী নয়, কেউ মদত করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তুমি সাহায্য করনেওয়ালা। কিন্তু আমরা কোরআনের মানে বুঝবো, তাইলে তো কোরআনের মানে আমরা বুঝি না, বুঝতে চাই না। ভাই মুসলমান, এই যে আজকে আপনাদের মাদ্রাসাতে হাফিজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ, এরা কোনো ছোট মোটো নয়। আরে এরা তো পাবে। এই যে আপনারা শুনলেন এখনই, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজেরাকে অফার দিবেন। কি অফার? আজকে যে জালসার যারা কমিটি আছেন, এই জালসা যারা লাগিয়েছেন, মাদ্রাসার যারা সেক্রেটারি সদর মেম্বার, দেখলেন হাফিজের মাথাতে কি দেওয়া হলো? কাপড় দিয়ে বাঁধা হলো, পাগড়ি দেওয়া হলো, হয়তো জামা কাপড় দিয়েছে, লাঠিও দেওয়া হলো নাকি? কিন্তু আল্লাহর নাম কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাক দিবেন, রে হাফিজে কোরআন শোন, রে হাফিজে কোরআন। কোরআন মাজিদে 114টা সূরা তোরা পড়েছিস রে হাফিজে কোরআন। 114টা সূরার মধ্যে যে 6666 65 কিংবা তার থেকে বেশি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, আরে হাফিজে কোরআন তোমরা একটা করে আয়াত পড়ো, আর একটা করে তোমরা সিঁড়ি উপরে চলে যাও, একটা করে তোমরা আয়াত পড়ো, একটা করে সিঁড়ি তোমরা উপরে চলে যাও।
এবার বলবেন মাওলানা সিঁড়িটা কত বড় হবে? আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি ফাসালা দেখতে পাচ্ছেন, আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি আপনি ফাসালা দেখতে পাচ্ছেন, এতখানি ফাসালাতে একটা সিঁড়ি হবে। একটা আয়াত পড়বে, অটোমেটিক এক সিঁড়ি উপরে চলে যাবে। এবার বলবেন মাওলানা কেমন করে যাবে? দুনিয়াতে এটা বোঝার জন্য কোনো দেখবেন আপনার কোনো অসুবিধা নাই। বড় বড় বিল্ডিং দূরের কথা, এই চলে যান আপনার কাঠিয়ার মার্কেটে, কাঠিয়ার রেলওয়ে স্টেশনে চলে যান। আল্লাহ রে আল্লাহ, আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, আপনি প্ল্যাটফর্মে উঠতে পারবেন না। এই যে লিফট লাগিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য, আপনি বাটন টেপে দেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি উপরে চলে যাবেন, বুঝতে পারবেন না। আছে না নাই? এই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজে কোরআনকে বলবেন, হাফিজে কোরআন রে, তোমার কোরআন পড়তে 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 যে জায়গাতে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, তুমি ওর থেকে আর কোরআন পড়তে পারবে না, যেখানে তুমি আটকে যাবে, কোরআন পড়া তোমার বন্ধ হয়ে যাবে, ওই জায়গাতে তোমার জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। এবার বলবেন মাওলানা আমার ছেলের জায়গা হয়ে গেল ওই জায়গাতে, যেখানে আমার ছেলেরা কোরআন পড়া কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমি ছেলেকে কিতাব দিলাম, আমি ছেলেকে সাবুন কিনে দিলাম, আমার ছেলের জন্য মাঠে ঘাটে আমি কাম কাজ করতে চলে গেলাম, মাওলানা আমি কি পাবো? আমার কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অফার দেননি? আমার ছেলেটাকে যে আমি 5 বছর 2 বছর 3 বছর আমি কত খরচ করে আমি টাকা দিয়ে পড়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামত দান করবেন না, অফার দিবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর বলবেন, হ্যাঁ হাফিজে কোরআনের মা বাপ, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য অফার আছে। কি অফার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা এবং বাবাকে সোনা এবং চাঁদির কুরসিতে চেয়ারে আল্লাহ বসিয়ে দিবেন, এবং তার মাথার উপরে একটা তাজ পিন্দা হবে, মাথার উপরে একটা তাজ পিন্দানো হবে। যেমন তাজ, সোনার তাজ পিন্দানো হবে, যে তাজ আমরা যে দেখছি চাঁদ যেমন সূর্য যেমন ঝলমল করে জ্বলে, এর থেকেও বেশি কিয়ামতের দিন সেই তাজগুলা ঝলমল ঝলমল করে জ্বলবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে ভাই, আমি ওদিকে যাব না। তবে এই হাফিজে কোরআন সুবহানাল্লাহ কি জিনিস? আপনারা বলবেন চান্দা করে মাদ্রাসা চলছে, চান্দা করে মাদ্রাসা চালাইতে হবে, আর কোরবান আছে? জি আছে। আজকে আপনারা জালসা শুনতে যাচ্ছেন, আজকে আপনাদের ছেলে মেয়েরা পড়ালেখা করছে মাদ্রাসাদের বন্ধ। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম ছিলেন মাদ্রাসার ছাত্র, সাহাবায়ে কেরাম পড়ালেখা করেছেন। আপনারা যেমন বড় বড় মানুষ জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব, কিছু শুনে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরাম নবীর জামানাতে নবীর কাছে এসে ইলম শিক্ষা করেছেন। হে মুসলমান, এত বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আজকে আমরা মুসলমান সেই সাহাবীর কাছ থেকে আজকে আমরা আস্তে 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 করে আজকে আমরা কোরআন পেয়েছি। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার এই পাঞ্জুরি আমার মাদ্রাসাতে আমার এই সুফারা যারা আছে ৭০ জন ৮০ জন আছেন, কোন টাইমে আরো বেশি হয়ে যেত। যার বাড়িতে 2 জনের খানা আছে, 3 জন তালবে ইলমকে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। যার বাড়িতে 4 জনের খানা আছে, তোমরা 5 জন তালবে ইলমকে বাড়িতে নিয়ে চলে যাও। যে লোক একজনকে খাওয়াইতে পারবে, সেই লোকটা 2টা তালবে ইলমকে নিয়ে চলে যাবে। এরকম ভাবে সাহাবায়ে কেরাম জাগির রেখেছিলেন। এবং শুধু তা নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার দান হস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া হস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা হস্তক। যখন সাদকার মাল নবীর কাছে হস্তক, এবার নবী যে সাদকার মাল খেতেন না, নবী যে ওই মাদ্রাসার ছাত্র যারা আসহাবে সুফফা ছিলেন, তাদের মধ্যে নবীজি সাদকার মাল বেঁটে দিতেন, তাদের মধ্যে নবীজি বন্টন করে দিতেন। আর ওই সাহাবীরাকে বলতেন তোমরা মিলে ঝিলে তোমরা খাও। তাহলে বুঝা গেল কি, আল্লাহ নবীর জামানা তো সাদকাতে, সাদকার মালে, সাদকার টাকাতে মাদ্রাসা চলেছে। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা এত হতভাগা মুসলমান হয়েছি যে আজকে আমরা ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে আমরা পড়িয়ে দিই না। ভাই, বেটাকে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, আপনি বড় বড় আপনি যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু মুসলমান রে, আমরা হইলাম মুসলমান, আমাদের বাড়িতে কোরআন হওয়া চাই। আমরা হইলাম মুসলমান ধর্ম, আমরা মুসলমান, ইসলাম ধর্ম, ইসলাম মাযহাবকে আমরা মাননেওয়ালা। এই জন্য প্রথম বুনিয়াদি তালিম আমাদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে আমাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে ভাই মুসলমান। কারণ আজকে যদি আমরা দ্বীনি শিক্ষা না দিই, তাহলে কাল হয়ে আমার জন্য, আপনার জন্য আমার ছেলেরা কেমন করে দোয়া করবে?
যে রাসূলের হাদিস আছে যখন লোক মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি আছে জানেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে আপনি রেখে গেছেন, ওই ছেলেরা যখন আপনার মরে যাওয়ার পর কবরেতে শুতে আছেন, ওই নেককার ছেলে মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাপ কবরের ভিতরে শুতে আছে, আল্লাহ আমি জানি না আমার মা বাবা কবরে কেমন হয়ে আছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমি তাদের জন্য দান করছি, আমার মা বাবার কবরে আল্লাহ অনলাইন এই দানটাকে তুমি পৌঁছে দাও। কিন্তু এবার বলেন, নিজে যদি না জানি দোয়া করতে, মা বাবার জন্য কেমন করে করব ভাই? কেমন করে করব? এক এমবিবিএস ডাক্তার ডাক্তারি করছেন, বাপ পড়িয়া লেখছে জমি জায়গা বিক্রি করে, সুবহানাল্লাহ তাকে ডাক্তার করেছেন, বাপ মারা গেছেন, মরার খবর শুনে, আব্বাজানের খবর শুনে ডাক্তার সাহেব বাড়িতে এসেছেন, সাপ বান্দি হয়ে গেছে, কাতার লেগে গেছে, জানাজার নামাজ এবার শুরু হবে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনি আসেন, আপনার আব্বার জানাজার নামাজ আপনি আজকে পড়ান, কারণ আপনি হলেন তার ছেলে, আর আপনি বেশি হক রাখেন যে আপনি নিজের বাপের জানাজা পড়বেন। যখন কথাটা বলা, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। গ্রামের লোক বলছেন, ডাক্তার সাহেব আপনি কেন কাঁদছেন? কারণ কান্দার কারণটা কি? কেন কাঁদছেন? বাপ মারা গেছে, তার ময়াতে আপনি কাঁদছেন নাকি? সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব কি উত্তর দিলেন জানেন? রে গ্রামের মানুষ, আমি এই জন্য কান্দি, আমার আব্বা জান মারা গেছে এই জন্য আমি কান্দি না রে, এই জন্য আমি কান্দি, আমার আব্বা জান 2 বিঘা 3 বিঘা জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছেন, আজকে আমি বড় ডাক্তার এমবিবিএস এমবিএ ডাক্তার হয়েছে, মাসে আমি 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু ওরে সুবহানাল্লাহ আমার আব্বা জান আমাকে এমন তালিম দিয়েছেন, আমার আব্বা জান এমন আমাকে জ্ঞান শিখেছেন, আজকে আমার আব্বা জানের জানাজার পড়ার যখন কথাটা এলো, আমি আব্বার জানাজা কেমন করে পড়াবো, জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, আমি ডাক্তার হয়ে গেছি কিন্তু জানাজার দোয়াটা আমি পড়তে পারবো না। রে মুসলমান, এরকম কত মুসলমান আছে মসজিদের ভিতরে চলে যাবেন, 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। কত মুসাল্লিগণ আছেন জানাজাতে খাড়া হয়ে গেছেন, শ্বশুর মারা গেছে, দাদু মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজে লাইন সাফ বান্দি হয়ে আছে, কিন্তু জানাজার নামাজ কেমন করে পড়বে আমরা মুসলমান জানি না। এই জন্য মুসলমান বলি আপনাকে, আপনি এক টাইম কম খান, আপনি এক টাইম কম খান, হপ্তাতে 4 দিন 5 দিন মাছ মাংস না খেয়ে মুসলমান, হপ্তাতে আপনি 1 দিন মাংস খান, যদি নাও পারেন শাক দেয়া খান, শাক দিয়ে রুটি খান, ভাত খান, কিন্তু মুসলমান ওই টাকা বাঁচিয়ে 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 নিজের ছেলেরাকে আপনি তালিম দেন। আপনার ইচ্ছা আছে আমি স্কুলে পড়াবো, স্কুলে পড়ান, আপনার ইচ্ছা আছে আমি ছেলেরাকে মাদ্রাসাতে পড়াবো, মাদ্রাসাতে পড়ান, যেই জায়গাতে আপনি ইচ্ছা পড়ান, কিন্তু মুসলমানের প্রথম দিনই তালিম ছেলেকে আপনি দেন, প্রথম শিক্ষা আপনি ছেলেরাকে দেন। কারণ আপনারা আমরা জানি বাড়িতে আমাদের কুঠি আছে, মায়েরা খালারা যখন কুঠি বানায়, এবার যখন কাঁচা হয়ে থাকে লেওয়া দেয় কুঠিতে, যেদিকে মোড় দিবে সেই দিকে মরবে, মরবে না মরবে না? এবার কুঠিটার লেওয়া যখন শুকিয়ে যাবে তখন কি আর মা খালারা মরতে পারবে? পারবে? ভাব মরবে না। এই মতো ছোট বাচ্চা, ছোট মাসুম ছেলের দিমাগ থাকে রে মুসলমান, ছোট থেকে যেটা তার দিমাগে ভরে দিবেন সেটা কিন্তু বসে যাবে। এই জন্য মুসলমান আজকে আপনাকে ওয়াদা করতে হবে, আল্লাহরে আমাকে তুমি 3টা বেটা দিয়েছো, কম করে একটা বেটাকে আমি মাদ্রাসাতে পড়াবো, আল্লাহ 2খানা আমাকে বেটা দান করেছো, আল্লাহ একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়াবো। ভাই মানুষের জীবনের কমই নাই, মানুষ আজকে আমরা আছি, কালকে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর আপনি যখন কবরে থাকবেন, আপনার জন্য দোয়া করনেওয়ালা যদি কেউ না হয়, সেই দিন আফসোস করে বলবেন, আল্লাহ রে কেন আমি মাওলানা যে কথা শুনিনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে আল্লাহ দিনদার করেনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে একটা ভালো করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাইনি। আজকে যদি আমার ছেলেটা দিনদার হতো, আজকে যদি আমার ছেলেটা নামাজি হতো, আজকে যদি আমার ছেলেটা সলে হতো, তাহলে আমার জন্য দোয়া করত, আমার জন্য দান করত, আর সে দান এবং দোয়া আমার কবরে আসতো। নারে তাকবীর।
ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। তবে এই মাদ্রাসা চালাতে গেলে ভাই টাকার দরকার আছে। আমি শুনলাম এই মাদ্রাসাতে সরকারি টিচার, সরকারি যারা শিক্ষক আছেন তাদের এলাওয়া 4 জন হাফিজে কোরআন বা 4 জন মাওলানা প্রাইভেট থেকে আপনারা চালাইছেন নাকি? 4 জন, যাদেরকে বেতন সরকার দেয় না, আপনারাই সরকার। 5 জন 6 জন শিক্ষকের বেতন সরকার দিচ্ছেন, আর 4 জন শিক্ষকের বেতন আপনারা দিচ্ছেন। তাহলে ভাই এখনো প্রাইভেট পড়া জিন্দা আছে, আছে না নাই? আছে না নাই? কারণ আমি একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, আমার মাওলানা বেশা আছেন শিক্ষক। আলিয়া মাদ্রাসাতে শুধু আলিয়া মাদ্রাসাতে মৌলভী সাহেবরা পড়িয়ে জীবনে কোনোদিন হাফিজে কোরআন করতে পারেনি, পারবে না। আমার মনে হয় যেরকম হয়, যতক্ষণ ওখানে প্রাইভেট থেকে আপনি না থাকবেন। আর দেখেন 1 বছর কি 2 বছর আপনার প্রাইভেট মাদ্রাসা হলো, তার ফল পেয়ে নিলেন যে হাফিজে কোরআন আপনার মাদ্রাসা থেকে বাড়িয়ে গেল। এই হাফিজে কোরআনকে আপনি জাগির দিয়েছেন, এই হাফিজে কোরআনকে আপনি খেতে দিয়েছেন, এই হাফিজে কোরআনের জন্য আপনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এই হাফিজে কোরআনকে যারা পড়াবে তাদের বেতনের ব্যবস্থা করেছেন। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিনিময়ে আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। এই জন্য ভাই আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 টাকা পারবেন, 1 টাকা আমি নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা 20,000 টাকা দান করতে পারবেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 5,000 দান করতে পারবেন। মায়েরা খালারা খুব এলাকার দানি, আমি কমিটির লোককে বলবো চাদর দিয়ে মা খালারকে পিন্ডালে পাঠান। আমার মায়েরা খালারা যতদূর যে পারবে 200 400 500 1000 2000 নাকের কানের কাঁসা বদনা বকরি যে যা পারবে চট 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 করে 10 মিনিটের মধ্যে আমার হাতে দানটা দিয়ে দেন। কারণ আমার পিছনে আরো একজন যিনি বানারস থেকে এসেছেন মাওলানা, উনি অপেক্ষা করছেন, আমার পর উনি আসবেন, তাকে আপনাকে শুনতে হবে। এই জন্য ভাই আপনারা লেট না করে আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য মহব্বতের ভালোবাসা দেখিয়ে আজকে আপনি কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাথে মহব্বত করবে। আজ কোরআনকে আপনি ভালোবাসবেন, হাফিজে কোরআনকে ভালোবাসবেন, মাওলানাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। কোন মাওলানা যদি ভুল কাজ করে, কোন মাওলানা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই কাজটাকে আপনি খারাপ মনে করেন, কিন্তু তার ভিতরে যেটা ইলম আছে, ইলমটাকে জীবনে কোনোদিন খারাপ মনে করিয়েন না। ভাই আমার একটু আসেন তো দেখি, এবং 30 পারা কোরআন মাজিদ 30টা লোক 1000 2000 1000 2000 করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন ভাই চটচট করে 10 মিনিটের মধ্যে। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই কিছু দান এসেছে, যেমন মোহাম্মদ লোকমানের বিবি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। একটা ছোট বাচ্চি 500 টাকা, তারপরে আজিকুর রহমানের আজিকুর রহমান 1000 টাকা, একটা জি জি দোয়া, আচ্ছা ঠিক আছে দোয়া করে দিয়েছে, লোকমান সাহেবের জন্য দোয়ার দরখাস্ত আছে, মাশাআল্লাহ। তারপরে একটা ছোট ছেলে 50 টাকা, জনাব আমির হোসেন সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। আনসারুল হক সমিতি 1000 টাকা, সমিতি সাহেব 1000 দিয়ে চলে গেছেন। सरपंच, हाँ अल्लाह इन समिति লেখা আছে। তারপরে আইনুল হক সাহেব 400 টাকা, তারপরে মতিউর রহমান শাহজাহান 1000 টাকা, মুমতাজ একটা বালি নাকি বাটি, আচ্ছা। তারপরে শাফিউল্লাহ দাদার জন্য 500 টাকা হাতিয়া দিয়ারা থেকে, মোহাম্মদ ইসরাইল আব্বার জন্য 150 টাকা, তাজামুল হক 200 টাকা, আমিনুল হক কাওয়াড়ি সিমরিয়া চক 5000 টাকা, মাশাআল্লাহ। সেতাবুর রহমান 500 টাকা মোবাইলে দিয়েছে। তারপরে বরজাহান আলী 200 টাকা, মোহাম্মদ ইউসুফ সিমরিয়া থেকে 500 টাকা, বরজাহান আলী এটা কি লিখেছে, আচ্ছা যাই হোক 200 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো 500 200 1000 2000 5000 পর্যন্ত দান করেছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। রব্বুল আলামিন
কত তোমার বান্দা বান্দিরা মুসিবতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, এই নিয়তে আসাতে তোমার রাহে আল্লাহ দান করেছেন। আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ যার কে আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, জানি না মাওলা কবরে কি হালাতে আছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই 500, আর একজন ভাই 500, আর একজন ভাই 500। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আমার মা খালারকে পিন্ডা লেগেছে চাদর নিয়ে। হ্যাঁ মায়েরা খালারা, আপনারা চাদর ঘুরছে, চাদরে ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠান। আর দেখি আজকে জালসাতে কোনো আমার মা খালা দাদি নানি ছাগল কিংবা গরু কিংবা নাকের কানের 500 টাকা যে দিলেন, আর দিবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 150 টাকা দান করলেন, একজন ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। উঠেন, আপনারা উঠেন, যত দূর যে পারবেন 100 200 500 1000 2000 এই চাদর ঘুরছে ভাই। কোন এমন আল্লাহর বান্দা একটাও যেন বাকি না থাকে যে আমি 10টা টাকাও চাদরে দিইনি। কারণ আমাদের চায়ে পানে পুড়িয়াতে এদিকে ওদিকে 150 200 টাকা প্রত্যেক দিন আমরা খরচ করে দিই, যেটা কোনো কাজে আসে না। ভাই আজকে যে টাকাটা আপনি দান করবেন এটাই জমা থাকবে আপনার কিয়ামতের দিন, এটাই সাদকায়ে জারিয়া হবে, এটারই বদলে আপনি কিয়ামতের দিন পাবেন। বুন্দে বুন্দে তালাব ভরে ভাই। এজন্য আল্লাহর রাস্তায় টাকা পয়সা মা কয় লাগা আছে। আমার ভাইয়েরা যদি চাহেন যে সুবহানাল্লাহ, এই দেখেন সুলতানের স্ত্রী একটা কাঁসার থালি দিয়ে পাঠালছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আব্বাজান কত আরমান করে দিয়েছিলেন, কিন্তু কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসাতে আল্লাহ কাঁসার থালি তোমার রাহে হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একে আল্লাহ তোমার বান্দা নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়ী, তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। নবী তোমার নাম শুনিয়ে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জামশেদ আলী ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার মাদ্রাসায় সাহায্য করেন, টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে কোনো ভাবে হোক আপনি মাদ্রাসাকে সাহায্য করবেন। যতদূর এখন পারছেন সাহায্য করেন। এখন যার হাতে টাকা পয়সা নাই, মাকই আছে সামনে, এই কিছুদিন বাদ মাকই কাটবে, মাকই গালা 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো করে 10-20 জন মাকই গালা লেখান। মাকই যখন হবে তখন আপনি দিয়ে দিবেন। মাকই গালা কেউ কেউ লেখান। যার পকেটে টাকা নাই, মোবাইলে আছে, ফোনের ব্যবস্থা আছে, এখানে আপনি ফোন পে দিতে পারেন। যতদূর পারবেন আপনি দিয়ে যাবেন, কেউ খালি হাতে ঘুরে যাবেন না গো ভাই। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা আপনারা বেশি বেশি করে দানে হিস্সা নেন। আপনাদের দান চাদর ভর্তি হয়ে জানা আছে, এরকম ভাবে আপনারা দানটা পাঠান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা আল্লাহ তারা দান করে গেল। তারকে দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আরো এক
ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। মাশাআল্লাহ। কি আপনার নাম? মাইনুল ইসলাম। 500 টাকা। আর পারবেন না? মা কয় টাকা গলা দেন? আচ্ছা হবে তখন দিয়ে দিবেন, লেখে দেন এখন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাইনুল হক সাহেব 500 টাকা, আরো দুজন আল্লাহ 100 করে দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে 30 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ ছেলের জেহেনকে তুমি কোশাদা করে দাও, দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি তাকে কামিয়াব করো, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। সদলপুর থেকে মনসুর আলী ভাই 500 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না।